শেখ হাসিনার মতন আপনার গদিও সরে যাবে এই দেশ থেকে। কাজের ছেলে দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ হয়েছে, আপনি হয়তো ইউকে ছিলেন ভাইয়া, আপনি হয়তো ওখান থেকে ইন্টারনেটে খোঁজ দিয়েছেন, আপনি হয়তো ফোন করে ইনস্ট্রাকশন দিয়েছেন। এই দেশের গলিতে গলিতে বাংলাদেশের ছাত্রদের রক্ত পড়ে আছে। 1400 ছেলে মেয়েকে গলিতে গলিতে ঢুকে ঢুকে মেরেছিল। আপনি তখন ছিলেন না, আপনার বাড়ি ছিল ইউকে থেকে, তাই আপনি জানেন না এদেশের মানুষ 32,000 মানুষ কিভাবে আহত হয়েছে, পুলিশ কিভাবে গুলি করে তাদেরকে মেরেছিল সে সময়। আপনি সেই ত্যাগের তিতিক্ষার কথা সামনাসামনি দেখেননি। আপনারা আজকে বলেন এটা যানবাহনে চড়তে পারেন না, আপনি গ্রামে যান, আপনারা আপনাকে ফোন দেন, আপনারা আপনাকে ফোন দেন, দেখেন ওখানে ইলেকট্রিসিটি আছে কিনা। আপনার বাচ্চারা কেউ গ্রামে যেতে চায় না, কারণ গ্রামে ইলেকট্রিসিটি থাকে না, 14 ঘন্টা থাকে না, 16 ঘন্টা থাকে না, 20 ঘন্টা থাকে না। কি করছেন আপনি প্রধানমন্ত্রী? আপনি কার প্রধানমন্ত্রী? আপনি কি জনগণের প্রধানমন্ত্রী নন? আপনি কি আমলাদের প্রধানমন্ত্রী, এলিট শ্রেণীর প্রধানমন্ত্রী হয়েছেন? আপনি যদি প্রধানমন্ত্রী হন, জনগণের হন, আমি আপনাকে আহ্বান জানাবো বাংলাদেশ মঞ্চ থেকে, আপনি বাজারে নামুন, খোলা পায়ে বাজারে নামুন, নিজ চোখে দেখুন আপনার দেশের জনগণ মাসে একবার 1 কেজি মাংস কিনে খেতে পারে কিনা, মাসে একবার ভালোভাবে পোলাও চাল খেতে পারে কিনা। 200 টাকা কেজি পোলাও চাল, অথচ আমার কৃষক 40 টাকা কেজি চাল পায় না। আর আপনার এখানে সিন্ডিকেট করে কর্পোরেট কোম্পানিগুলো 80 টাকা কেজি চাল বেচে কৃষক হয়ে যাচ্ছে দিনের পর দিন ফকির। আপনার ঢাকা শহর কেন হকারে ভর্তি হবে না? কৃষক কৃষিকাজ ছেড়ে বাধ্য হচ্ছে চলে আসতে, কারণ তার গ্রামে থাকলে না খেয়ে মরার দিন চলে এসেছে। সেই কৃষক এসে রাস্তায় হকারিগিরি করছে, রিক্সা চালাচ্ছে, দিনকে দিন দেউলিয়া হচ্ছে। আপনি খাদ্যের জন্য, পণ্যের জন্য বিদেশ নির্ভর হয়ে পড়ছেন, IMF নির্ভর হয়ে পড়ছেন। আপনার গুলি মারেন IMF কে। বাংলাদেশের মিনিমাম 5 কোটি লোকজন প্রবাসী হয়ে আছে। আপনি হেল্প চান প্রবাসীদের কাছে, আপনি প্রবাসীদের কাছে সাহায্য চান, বলেন 20 বছরের স্কিম দিবেন, 2% 4% ইন্টারেস্ট দেবেন। আপনি দেখেন প্রবাসীরা সেই স্কিমে অংশগ্রহণ করে কিনা। আপনার পাশে বসে আছে সব কাজের ছেলে, আপনাকে কে বুদ্ধি দিবে, কে পরামর্শ দিবে, কে আপনাকে ভালো সাজেশন দিবে? কাজের ছেলেদের কাছ থেকে সাজেশন তো কাজের ছেলের মতোই আসবে। একজন শিক্ষিত মানুষ থাকলে সে শিক্ষিত সাজেশন দিত। আপনাকে এখনো ঢুকিয়ে দেওয়া হচ্ছে IMF এর মধ্যে। IMF তিলে তিলে মেরে ফেলছে আমাদেরকে, বাংলাদেশ দখল করে নেওয়ার পায়তারা করে বেড়াচ্ছে IMF। না, শেখ হাসিনাকে দিয়েছে। আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই, শেখ হাসিনা শেষ দিনে কিন্তু IMF এর পায়ে ধরেছিল, আর IMF তাকে কোলে তুলে নেওয়ার স্বপ্ন দেখিয়ে লাথি মেরে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিয়েছে। আমি জানি না প্রিয় তারেক রহমান, আপনাকে না জানিয়ে IMF কোন দেশে ছিঁড়ে ফেলে দেয়। আমি আপনাকে সাবধান করছি, ভাই হিসেবে বলছি, জনগণ হিসেবে বলছি, আপনার প্রজা হিসেবে বলছি, একজন স্নেহবৎসল মানুষ হিসেবে বলছি, আপনি এই ফাঁদে পা দিয়েন না। জনগণের রাষ্ট্রপতি হন, জনগণের প্রধানমন্ত্রী হন, জনগণের জন্য কিছু করেন, জনগণ যেন 2 বেলা খেয়ে পরে বাঁচতে পারে, একটা কাপড় পরতে পারে, সেই ব্যবস্থা করে দেন। এই দরকার নাই আমাদের এত উন্নতির, দরকার নাই আমাদের এই সব কিছুর। আগে আপনি আমাদেরকে আমার 5টা যে মৌলিক চাহিদা আছে, শিক্ষা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এবং চিকিৎসা, এই 5টা জিনিস আপনি সুনিশ্চিত করেন। পার্সোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশ্যে বলবো, আপনি মস্ত বড় একটা ভুল করেছেন এবং এই ভুলের কাফারা আমি এটা পার্সোনালি নিলাম, আপনাকে দিতে হবে। আমাকে শেখ হাসিনা একবার জেলে নিয়েছিল, তার কাফারা উনি দিয়েছে, দিল্লিতে আছে। আমি আপনাকে অনেক আগে সতর্ক করেছিলাম, আপনি সতর্ক হন নাই। এটা আমি পার্সোনালি নিলাম, আপনি এটার কাফারা দিতে হবে। এবং আমাদের জীবন নিরাপদ না যে আপনার শাসন আমলে, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি মাথায় ইটটা হাতে না লেগে মাথায় লাগতো, তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। আশা করি যে রাজপথে দেখা হবে, রাজনৈতিকভাবে ইনশাল্লাহ মোকাবেলা হবে এবং আজকে আপনার ক্ষমতা পতন শুরু ইনশাল্লাহ। চলন্ত অবস্থায়। আচ্ছা, কোন জায়গায় এটা জৈন্তাপুর থেকে যখন আমরা হরিপুরের প্রোগ্রাম শেষ করছি, প্রোগ্রাম শেষ করে 2-3 মিনিট গাড়ি চলার পরেই। আপনাদের সঙ্গে তখন পুলিশ প্রটোকল ছিল? পুলিশ প্রটোকল ছিল, পুলিশ চেষ্টা করেছে, আমরা পুলিশের দোষ দিব না। কিন্তু যখন আজকে ইশরাক রাজপথ উত্তপ্ত করেছে, রাশেদ দীর্ঘদিন ধরে রাজপথ উত্তপ্ত করেছে, তো আমি মনে করি ইশরাক আজকে যখন মশাল মিছিলটা করেছে, এরপরে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে আমার উপরে, ফলত এই হত্যার জন্য দায়ী ইশরাকও। আইনি ব্যবস্থা নেবেন কিনা? আমি যতদিন জীবিত আছি, আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিব না। আমি মরা পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নিব না। ঠিক আছে, ভাই এটা ছিল এগুলা কোন পুলিশ বলছে এক্সাক্ট বলেন তো? আচ্ছা, না হয়তো তার সামনে এটা হয় না। আমরা তো বললাম প্রোগ্রাম খুব ভালোভাবেই শেষ হয়েছে
এবং আজকের 3টা প্রোগ্রামেই প্রশাসন তাদের জায়গা থেকে আমরা দেখেছি সর্বোচ্চ চেষ্টাও করেছে। প্রোগ্রাম পথসভা শেষ করে গাড়ি নিয়ে মুভ করার পরে 200-300 মিটার পর যখন খালি রাস্তা আসে, অন্ধকার থেকে এই ইটটা মারা হয়। যে কোনো অ্যাঙ্গেল থেকে ইটটা এমনভাবে মানে তীক্ষ্ণ তির্যকভাবে আসে ট্রায়াঙ্গুলার হয়ে, যে কোনো জায়গা থেকে একটা মানুষের মাথায় যদি ওইটুকু স্পিডে এসে লাগে তার মানে একটা মানে হতাহত হয়ে যাবে। আপনারা দেখলে বুঝবেন, পুরো গ্লাস ভেঙে পড়ে আছে। আর পুলিশ একটা কথা বললে হয়েছে, আমি জানি না আসলে আজকে ঢাকা থেকে আমাদের এই পর্যন্ত সিলেটে 5টা গাড়ি ভাঙা হয়েছে, একজনের চোখ নাই, কিন্তু আমার এই যে রক্তটা, এটা রেড লাইন ছিল তারেক রহমান। এই রক্তের প্রতিশোধ আমি আপনার থেকে ইনশাআল্লাহ নিব, কড়ায় গন্ডায় বুঝে নিব ইনশাআল্লাহ।